ভিএফএস গ্লোবাল, বাংলাদেশের যে ইটালিয়ান এম্বাসি সেইখানে, এবং ইটালিয়ান যে মালিকরা সেইখানে, এবং যে এজেন্সি সেইখানে, এবং যে থার্ড পার্টি আপনারা যার মাধ্যমে আসতেছেন তারা সবাই মিলেই ভাইয়া ঝামেলার যে প্রবলেমগুলোর কথা আমি বললাম সেটা। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। আমার এই ভিডিওটি এখন যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে 2024 সালে অরিজিনাল নুলুস্তা দিয়েও ভিসা হচ্ছে না, এবং কেন হচ্ছে না, এবং বর্তমানে বাংলাদেশিদের কি অবস্থা ইটালি, ইটালিকে নিয়ে আজকে আমরা এমনভাবে কথা বলবো যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন বর্তমানে ইতালির কি হালচাল, কেন ইটালিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না, কেন ইটালিয়ান গভর্নমেন্ট বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত দিচ্ছে, এভরিথিং। সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ দেখার। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন সবার ফার্স্টে আসি যে অরিজিনাল নুলুস্তা নিয়েও কেন ভিএফএস গ্লোবাল থেকে রিজেক্ট হচ্ছে, কেন ভিসা দিচ্ছে না। দেখেন, 2024 সালের মতো এরকম ঘটনা এর আগে কখনো হয়নি। হ্যাঁ হয়েছে, বাট সেটা হয়তো বা হাজারে একটা। বাট এই বছর, মানে বিশেষ করে এই বছর 2024 সালে অরিজিনাল নুলুস্তাগুলা বের হয়ে আসার পরেও ইটালিয়ান গভর্নমেন্ট সেগুলো অনলাইন থেকে উইথড্র করে নিচ্ছে। আমরা রেভোকা যেটাকে বলি, উইথড্র করে নিচ্ছে। এটার জন্য অনেক লোক ইতালির অরিজিনাল নুলুস্তা পাওয়ার পরেও ভিসা পাচ্ছে না। আমার একটা ভাইয়ের সাথে কথা হয়, তার আগে একটু ক্লিয়ার করে নিই। আমরা যে আপনাদেরকে আপডেটগুলো দিই, আমরা যারা ব্লগার আছি, যে ইটালিয়ান অমুক শহর থেকে নুলুস্তা উঠতেছে এটা সেটা, এগুলা আমরা কিভাবে দিই সেটা আপনাদের মতো যারা ভিউয়ার্স আমাদেরকে জানান যে ভাইয়া আমি নুলুস্তা পেয়েছি বা আমার অমুক শহর থেকে উঠেছে, আমরা কিন্তু আপনাদের কথাগুলো জানার পরেই সেই জিনিসটাকে ভিডিও আকারে আপডেট দিই। সো আমরা আপনাদের থেকে পাওয়া নিউজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আপনারা সবাই জানেন যে আপনার নুলুস্তাতে যদি স্টেপ মাইসি লেখা থাকে তাহলে মোটামুটি সেটা অরিজিনাল নুলুস্তা এবং এটাতে ভিসা হয় 99%। বাট এখন স্টেপ মাইসি লেখা থাকার পরেও আপনার অরিজিনাল যে নুলুস্তাটা তার এগেনস্টে কোনো ভিসা দিচ্ছে না, তাদেরকে 13 নাম্বার, কাউকে 8 নাম্বার এরকম কজ দেখিয়ে ফেরত দিয়ে দিচ্ছে। দেখেন ভাইয়া এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যারা নুলুস্তা নিচ্ছি তারা কিন্তু টাকা দিয়ে নুলুস্তা নিচ্ছি, এবং সেটা ইটালিয়ান গভর্নমেন্ট থেকে মোটামুটি নিউজ আকারে একদম গণমাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সবগুলাদের সবাই জানে যে বাংলাদেশে এই ভিসার এবং এই নুলুস্তার বিজনেস করা হয়। সেটা বেসিক্যালি 14 থেকে 15,000 ইউরোর উপর হয়। এই জিনিসটা মেলোনি সরকার সবাই জানছে, এবং এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। সো এবার আসি যে দেখেন, যে ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে সে ভাইয়াটা স্টেপ মাইসি অরিজিনাল নুলুস্তা ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরেও তাকে ভিসা দেয়নি, তাকে 13 নাম্বার কজ দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে। তো এটা কেন হয় সেটা হচ্ছে যে দেখেন, আপনার যে ইটালিয়ান যে মালিক একটা নুলুস্তা বের হয়ে আসার পরেও সেগুলা রেভোকা করে সে মালিককে জানায় যে তোমার অমক ডকুমেন্টস লাগবে, তোমার এটা লাগবে, তোমার এই ডকুমেন্টস শর্ট, এইগুলা বলে দেখেন নুলুস্তাটা কিন্তু এখনো ইটালি থেকে কোনো রিজেক্ট হয়নি, প্রিফতুরা থেকে এখনো রিজেক্ট ঘোষণা হয়নি। বাট ভিএফএস গ্লোবাল থেকে 13 নম্বর কজ দেখিয়ে তাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, তাদের কাছে বলার কোনো অপশন নাই। তো সেই ইটালিয়ান গভর্নমেন্ট সেই ইটালির মালিককে বলতেছে যে তোমার এই ডকুমেন্টসগুলো শর্ট, তুমি এই ডকুমেন্টসগুলো দিয়ে তুমি আবার পুনরায় আবেদন করো। সো এটা একটা লেন্দি প্রজেক্ট এবং প্রসেস। তো যার জন্য এই সময়টাই আপনার কাছ থেকে তো নুলুস্তা দিয়ে আপনার যে ইটালিয়ান মালিক সে তো টাকা নিয়েই গেছে, আপনার তো আর তাকে কিছু করার নেই। তো এখানে এসে আমরা অনেকেই ভুক্তভোগী হচ্ছি। দেখেন 13 নম্বর কজটা দেখার রিজন হচ্ছে যে আপনি ইটালিয়ান যে ল আপনি সেখানে আবেদন করেন, আপনি লয়ার দিয়ে আবার নতুন করে কেস করেন, কেস করে আপনি সেটাকে আবার পুনরায় বের করে আনার চেষ্টা করেন। এটা অনেক ব্যয়বহুল এবং এই ঝামেলাটা অনেকেই নিতে চায় না। সো দেখেন, বাংলাদেশে ইটালি নিয়ে মোটামুটি ভিএফএস গ্লোবাল, বাংলাদেশের যে ইটালিয়ান এম্বাসি সেইখানে, এবং ইটালিয়ান যে মালিকরা সেইখানে, এবং যে এজেন্সি সেইখানে, এবং যে থার্ড পার্টি আপনারা যার মাধ্যমে আসতেছেন তারা সবাই মিলেই ভাইয়া ঝামেলাটার শুরু। আসলে যারা ইটালি যেতে চাচ্ছেন বা যাবেন,
আমি বুঝতে পারতেছি না যে আমি আপনাদেরকে কি সাজেস্ট করব, কারণ সমস্যাটা এক জায়গায় না যে যেখানে আমি সমাধান করব। বিএফএস গ্লোবালে প্রবলেম, ইতালি এম্বাসিতে প্রবলেম, ইটালিয়ান মালিকের প্রবলেম, মধ্যস্থতাকারীর প্রবলেম, এজেন্সির প্রবলেম, সব দিকে শুধু প্রবলেম আর প্রবলেম। আর এর মাঝখান থেকে সবচেয়ে বড় যে প্রবলেমটা, 2024 সালে অবৈধভাবে যারা ইউরোপে প্রবেশ করছে তাদের মাঝখানে বাংলাদেশিদের নাম সবার ফার্স্টে। আই মিন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করছে। অ্যান্ড দেন আরেকটা যে বড় জিনিস সেটা হচ্ছে এই ফ্লুসি ভিসায় 2024 সালে সিজনাল যে ভিসাটা সেটা এবং নন সিজনাল যে ভিসাটা সেটার ক্ষেত্রে এবং স্পন্সর যে ভিসাটা সেটার ক্ষেত্রে, এই তিনটার ভিতরে স্পন্সরের ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেদন করছে বাংলাদেশ থেকে। চিন্তা করা যায়? এটা একটা শহর ভিত্তিক কাজ হচ্ছে। আমি আমার গত ভিডিওতে বলে দিয়েছিলাম, আপনারা সেটা দেখে নিলে বুঝতে পারবেন। দেখেন, আমি আপনাদেরকে বলবো যে এখন বর্তমান মেলোনি সরকার অবৈধ অভিবাসীদেরকে ধরে ধরে দেশে দেশে পাঠিয়ে দিচ্ছে, একদম সেটা ফ্লাইট সহকারে। আই মিন আপনাকে বিমানে ফ্লাই করে আপনার নিজ নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। কিছুদিন আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের একটা ভরসা ছিল যে আমরা দেখেছি যে আপনার আফ্রিকার যে দেশগুলা এবং টিউনিশিয়ান তাদেরকে পাঠিয়ে দিচ্ছিল, বাংলাদেশ কেড়ে দেয়। বাট কালকে আমার একটা ভাইয়ের সঙ্গে কথা হয়, তারা 3 জন একসঙ্গে বাংলাদেশে ফেরত আসছে ইতালি থেকে। সো আমি বলবো যে এখন বর্তমানে ইতালির অবস্থাটা টালমাটাল। আপনারা যারা আবেদন করতেছেন খুব জেনে বুঝে হুঁশিয়ার হয়ে তারপর আবেদন করবেন। সো এতক্ষণ আমি যে প্রবলেমগুলোর কথা বললাম, সো এখন এই প্রবলেম থেকে কিভাবে আপনারা একটা সলিউশন বের করবেন বা কিভাবে আপনি ইতালির জন্য প্রস্তুতি নেবেন সে বিষয়ে কথা বলবো। বাট সেটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার যে প্রবলেমগুলোর কথা আমি বললাম সেটার সলিউশনে আসা যাক। সেটার সলিউশনটা কি? সেটার সলিউশনটা হচ্ছে যে এখন যদি আপনি ইতালির জন্য আবেদন করতে চান, একদম আপনার নিকটস্থ মানুষ ছাড়া আবেদন করবেন না। ফার্স্ট অফ অল একদম নিকটস্থ আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা ছাড়া আবেদন করবেন না। অ্যান্ড দ্বিতীয় যে জিনিসটা সেটা আমি বলবো যে আপনার মধ্যস্থতাকারী বা আপনার এজেন্সি বা যে যার মাধ্যমে আবেদন করতেছেন তারা আপনাকে একটা নিউজ দিয়ে দিল যে আপনার নুলস্থা হয়ে গেছে, এর উপর বেসিস করে আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। অ্যান্ড 3 নাম্বার যে বিষয়টা সেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে মালিকের মাধ্যমে যাচ্ছেন বা যে যার আন্ডারে যাচ্ছেন, আই মিন ইটালিয়ান যে মালিক থাকে, আপনারা তাদের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখবেন এবং যোগাযোগ রাখবেন, যাতে আপনার যদি নুলস্থাটা রিভোকও করে দেয়, আই মিন সেটা যদি অনলাইন থেকে রিমুভও করে দেয়, তো তাহলে আপনাদের একটা অপশন থাকবে যে তারা মালিককে বলবে যে তোমার অমুক অমুক ডকুমেন্টসগুলো জমা দেও। তো সেক্ষেত্রে আপনি মালিকের সাথে কমিউনিকেশন করলে ইনশাল্লাহ আপনি, সে মালিক যদি সবকিছু দেয় তাহলে আপনি ভিসা পাবেন। এবং সবার শেষে যেটা আমি আপনাদেরকে অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে ফাইল এবং আপনার মালিকের সাথে এইভাবে বা আপনার এজেন্সি বা থার্ড পার্টি তাদের সঙ্গে এইভাবে কন্ট্রাক্ট করেন, আপনি কি কাজের উপর যাচ্ছেন সেই কাজের যে কন্ট্রাক্ট লেটারটা, সেটা আপনি কত মাসের জন্য যাচ্ছেন সেটার একটা কন্ট্রাক্ট লেটার, এবং আপনার মালিকের যে ডকুমেন্টসগুলো দেওয়ার দরকার সেই ডকুমেন্টসগুলো সবকিছু নিয়ে একটা পরিপূর্ণভাবে ফাইল করে তারপরে আপনি ভিএফএস গ্লোবালে জমা দিবেন। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আপনারা যদি এই কয়েকটা কাজ খুব সতর্কতার সহিত করেন, ইনশাল্লাহ অরিজিনাল নুলস্থা হলে আপনার ভিসা হবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনারা জানেন যে 2024 সালের এবং লাস্টের দিকে যে ছিল অনেক আন্দোলন ইটালি নিয়ে, অনেক প্রবলেম হয়েছে। তো এবার ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু নিউজ পেয়েছি, আই মিন গণমাধ্যম এবং মিডিয়া সবখান থেকে মোটামুটি তারা পার ডে 100 করে আপনাদের ভিসা দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি মনে করি যাদের সবকিছু পেপারস এবং সবকিছু ঠিকঠাক আছে, ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন ভিসা পাবেন। বাট আমি যে জিনিসগুলোর কথা বললাম এগুলো মাথায় রাখবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব যে ইতালির কি অবস্থা, কেন এরকমটা হচ্ছে এবং আপনি ইতালিতে আসবেন কিনা সে বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ বিস্তারিত আকারে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। ভিডিওটি আর দীর্ঘায়িত করতেছি না, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।